বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বাংলাদেশি সহ সকলের জন্যই জরুরি সতর্কতা জারি করেছে। তারা নিরাপত্তার জন্য বলছে সঠিক তথ্য জানতে দূতাবাসের বিজ্ঞপ্তির পাশাপাশি বাহরাইনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অফিসিয়াল ঘোষণাসমূহ অনুসরণ করার জন্য। বিশেষ করে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় MOI_Bahrain এবং জাতীয় সিভিল প্রোটেকশন প্ল্যাটফর্ম www.ncpp.gov.bh/en কর্তৃক দেওয়া নিরাপত্তামূলক নির্দেশনাসমূহ মেনে চলতে এবং নিয়মিত এদের ওয়েবসাইট ভিজিট করার জন্য। বাহরাইনের সিভিল এভিয়েশন প্রোটোকল প্ল্যাটফর্ম হতে নিরাপত্তা বিষয়ক সতর্কতামূলক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যদি কোথাও সাইরেন বাজে তবে ইতিমধ্যেই আপনাকে একটি নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য। সেই সময় আপনি যদি কোনো গাড়ি ড্রাইভ করতে থাকেন তাহলে অবশ্যই একদম ডানের লেনে চলে যেতে হবে, যেন জরুরি কাজে নিয়োগকারী গাড়িগুলো যেমন ফায়ার সার্ভিসের গাড়ি বা অ্যাম্বুলেন্স সেবা বা পুলিশ খুব সহজেই সেই জায়গা দিয়ে যেতে পারে। দ্বিতীয়ত, স্থানীয় যে সকল রেডিও বা টেলিভিশন রয়েছে যারা অথেন্টিক, তাদের ভাষ্য শোনার জন্য। এবং যদি সাইরেন বেজে থাকে অর্থাৎ আপনাকে কিন্তু কোথাও অবস্থান নেওয়ার কথা বলা হচ্ছে। আপনি যদি একটি বাড়িতে থাকেন তাহলে বাড়ির একদম নিচতলায় চলে যাবেন এবং শক্ত জায়গায় অবস্থান নেবেন, ঘরের দরজা জানলা বন্ধ করে তারপর দরজা জানলা থেকে দূরে অবস্থান নেবেন। এবং সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হচ্ছে বাড়িতে অবশ্যই প্রয়োজনীয় খাদ্য এবং ওষুধ সামগ্রী মজুদের কথা বলেছে বাহরাইন সরকার। তারা বলছে, যদি আপনি বাইরে থাকেন এক্সপ্লোশনের সময় এবং আপনার সামনে সেটি হয়, আপনি দ্রুত নিরাপদ স্থানে যাবেন এবং সলিড সারফেসে সে আশ্রয় নেবেন এবং যদি তা সম্ভব না হয় হাত দিয়ে মাথা ঢাকার কথা বলা হয়েছে। আর বিস্ফোরণ হয়ে যাওয়ার পরও কিন্তু সেটি খুবই বিপজ্জনক হতে পারে এবং সেই কারণে স্থানীয় রেডিও বা টিভি কি বলছে এ সম্পর্কে তা জানতে অথবা 999-এ ফোন করে এ সম্পর্কে বিস্তারিত জানার কথাও তারা বলছে। যারা রেসিডেন্টস রয়েছেন তাদেরকে বলা হচ্ছে যে যদি সেকেন্ড ওয়ার্নিং সাইরেন বাজে তাহলে বুঝতে হবে যে বিস্ফোরণ হয়ে গেছে, কিন্তু সেই জায়গায় যাওয়া যাবে না, কারণ জরুরি সেবা কাজে যারা রয়েছেন তারা সেখানে কাজ করবে এবং কোনো দ্রব্য হাতে ধরা যাবে না তার আশেপাশে, যেটি যতই আপনার পরিচিত হোক না কেন। বাহরাইন কিন্তু ইসরায়েল বা ইরানের কাছাকাছি অবস্থিত নয়, এটি একেবারেই কাতারের কাছে এবং বাহরাইনের উপরে কুয়েত রয়েছে, পাশে সৌদি আরব রয়েছে। এই সকল দেশগুলো কিন্তু ইতিমধ্যে এই ধরনের নির্দেশনা জারি করেছে তাদের অধিবাসীদের জন্য।